বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা বাজারের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্লিজ দেখতে থাকুন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। কালকে বাজার করে নিয়ে এসেছিলো, বুধবার ছিল, তা এটা আমি বৃহস্পতিবারে ছাড়ছি। তো মাছগুলো নিয়ে এসেছিলো, তো আমি সব রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, কারণ কালকে তো আমরা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম। আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমার চ্যানেলের লোগোটাই টাইপ করবেন, ঘুরে আসবেন। অনেকগুলো রেসিপিও দেওয়া আছে। আর এই তো মাছগুলো নিয়ে এসছে, যেহেতু মেয়ে আসছে, তো ওর বাবা মাছগুলো নিয়ে এসছে, অনেক রকমের মাছ নিয়ে এসছে। তো পমফ্রেট মাছ, এটা পমফ্রেট, আর এটা হচ্ছে খয়রা ইলিশ, আর মুরগির মাংস নিয়ে এসছে। মুরগির মাংস আছে, আবার নিয়ে এসছে। তো এটা চিংড়ি মাছ, কুচো চিংড়ি, আর টমেটো, পটল, আলু এখানে আছে, পেঁয়াজ আছে, লঙ্কা, আদা রসুন, আর এখানে তরবাল মাছ আছে, বড় তরবাল মাছ। তো এটা আদা রসুন। তো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। আমি বাজার গুছিয়ে রান্না করব। তো আমি কি রান্না করি, তো আমি এখন ঢেলে নিচ্ছি, প্লাস্টিক থেকে সব কিছু ঢেলে নিয়েছি। তো মাছটা আমি বেছে নেবো। আর এই তো তরবাল মাছ, এটা কাঁচা তরবাল, যেহেতু আমরা শুকতি খাই, তো এটা কাঁচা তরবাল। তো বরফটা এখন হয়েছে, আমি এখন ঠিক করব, দেখি কখন করি। তো এখন আমি মুরগির মাংসটা প্রথমে কিনে নিচ্ছি। আমি তো এর আগে অনেকবার বলেছি আমার ব্লগে, প্রথমে আমি মাছ কাটি না, প্রথমে সব কিছু জোগাড় করে নিই, তারপর আমি মাছ কাটি, কারণ আমার কীরকম গন্ধ লাগে। তো আমি এখন মুরগির মাংসটা কেটে নিচ্ছি। তো আজকের অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভুল হলে কিছু মনে করবেন না। আর এই তো মুরগির মাংসটা কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পুরো রেডি করে রাখবো। কিছুটা রান্না করব, কিছুটা রেখে দেবো। আর এখন আমি খয়রা মাছটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর খয়রা মাছটা যেহেতু আজকে রান্না করব, তো দেখি সব মাছগুলো আমি আজকে পরিষ্কার করতে পারি কি না। যদি না পারি তো আবার ফ্রিজে রেখে দেবো, কাল করব। কারণ আজকে তো অনেকটা দেরি হয়ে যাবে, সকালবেলা অনেকগুলো কাজ ছিল, কালকে যেহেতু বেড়াতে গিয়েছিলাম, তো কাপড় চোপড় অনেক ছিল, সব কিছু ধুয়ে কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তো এখন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর প্লিজ, যদি আমার কথাগুলো ভালো লাগে, কি আমার ব্লগটা একটুও যদি কোথাও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে। আর এই তো আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়েছি। আবার একটু লবণ মাখিয়ে ধুয়ে নেব ভালো করে। তো লবণ মাখিয়ে ধুয়ে নিয়ে আমি লবণ আর হলুদ আবারও মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে প্রথমে। আর এদিকে আমি মুরগির মাংসটা একটুখানি আলু দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে, তো আমি এখন আদা রসুন দিয়ে দেবো। আর এটা হচ্ছে মাছ কষা করব। মাছ কষার পেঁয়াজ রসুন কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। তো এই তো মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি। এখন আমি ভাজা করব না মুরগির মাংসটা, এর আগে অনেকবার আমি ভাজা করে রেসিপি দেখিয়েছি আপনাদেরকে। আর এটা আমি ডাইরেক্ট পেঁয়াজ লাল করে আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। তো এটাও এরকম করেও রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, একটা লাইক দিলে আর কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকগুলো ভিডিও ছাড়ার জন্য অনুপ্রেরিত করবে। তো এই তো মাছগুলো আমি উল্টে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মুরগির মাংসতে। তো প্লিজ, আপনাদের মোটিভেশন, আপনাদের একটা কমেন্টের জানতে পারলে আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর এখন আমি মুরগির মাংসটা অনেকক্ষণ ধরে ভাজা করেছি। তো এখন আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লবণ দিয়ে একবার কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি টমেটো দেবো। তো আমি তিনটে টমেটো কুচিয়ে রেখেছি। তো হাফ মুরগির মাংস রান্নায় দেবো, আর হাফ হচ্ছে মাছ কষার মধ্যে দেবো। তো প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আর এই তো আমার মাছটা লাল হয়ে গেছে, আমি মাছটা এখন তুলে নিচ্ছি।
তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু যেহেতু ইলিশ মাছের গন্ধ আছে মাছটার মধ্যে, আর মাছটার মধ্যে কিন্তু প্রচুর তেল বার হয়েছে। আমি যখন ধুচ্ছিলাম তখনও কিন্তু আমার হাত আর পানিটা পুরোটাই তেল হয়ে যাচ্ছিলো। তো এখনও আবারও কিন্তু মাছটা আমি ভেজেছি, তেলটা কিন্তু টেনে নেয়নি, উল্টে আরও বেশি তেল হয়ে গেছে। তো আমি ওই তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। তো আমি একটুখানি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এই তো মুরগির মাংসর মধ্যে আমি হাফ টমেটো দিয়ে দিচ্ছি, আর হাফ কিন্তু আমি রেখে দিয়েছি। হাফ বলতে আমি কুচানো 3টে টমেটো আছে এখানে। তো আমি এখন ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু কষিয়েছি আমি। মুরগির মাংসটা কিন্তু এখনও পর্যন্ত পানি দেয়নি, ভালো করে কষাচ্ছি। আর ওদিকে আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে। তো লাল হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে লবণ আর সব রকম মশলা দিয়ে দেবো। ওই একই ধনের গুঁড়ো, জিরের হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো তো আমি আরে লাস্টে দেওয়া হয়, কিন্তু ওটা দেখানো হয় না। তো এখন দিয়ে ভালোভাবে ওটাকে কষিয়ে নেব। আর আমি কিন্তু মুরগির মাংসটা এতক্ষণ পর্যন্ত কষাচ্ছি, এখনও পর্যন্ত পানি দেয়নি, একটু মিডিয়াম করে রেখেছি। তো অল্প অল্প করে একবার করে নেড়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি, যাতে মুরগির মাংসটা ভাজা ভাজা হয়ে যাক। তো ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে। এই তো সকাল থেকে তো অনেকটাই কাজ নিয়ে পেরেশান ছিলাম, তো অনেকটা নার্ভাসও হয়ে যাচ্ছি, হাত পা আগে বাড়ছে না, কিন্তু কি করব। এখন মুরগির মাংসটা ভাজা ভাজা, একদমই ভাজা ভাজা হয়ে আসলে আমি আলু দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ট্রিক বলবো, অল্প মশলা রান্নায় কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো আমি এখানে একটু জাফরান দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে ভাজি আলু, কিন্তু আজকে তাও ভাজলাম না, একদম শর্টে আমি রান্না করছি, যেহেতু আমার দেরি হয়ে গেছে বাজার গুছিয়ে রান্না করা। তো আমি আলুটার মধ্যে আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি। তো জাফরান আমি ঢেলে রাখি, কিন্তু এখন আমার এই প্যাকেটটা আমার ঢেলে রাখা হয়নি, যেহেতু একটু ভিজে ভিজে গেছে ভিতরে, তো ঢালতে একটু অসুবিধাই হচ্ছিলো। তো আমি ভালো করে জাফরান দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আমার মাছের পেঁয়াজটাও কষানো হয়ে গেছে সুন্দর করে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো আমার আর রান্নাটা দেখানো হয়নি, আমার মেয়ে জামাই এসে পড়েছিল। তো আমরা এই তো মাছ কষা, আর এইখানে মুরগি আলু রান্না। তো এখানে 4টে ডিম আমি একসঙ্গে করে ভেজে নিয়েছিলাম, মনে করে ভেজেছিলাম সুন্দর করে।